আমরা তীব্রভাবে ধিক্কার জানাই। সাংবাদিক কুলের শিক্ষা হওয়া প্রয়োজন, যে গদি মিডিয়ার যে কাজটা করেন যারা ক্ষমতায় আছে তাদেরটাই দেখান। তার কারণ পিকে সাউর বাড়িতে যেদিন পিকে সাউ গ্রেপ্তার হন পাকিস্তানি সোলজারদের হাতে, তারপরে দিন আমি গেছিলাম। অথচ কালকে বিজেপি আর তৃণমূলময় হলো, সব সাংবাদিক বন্ধুরাই তো ছিলেন, সব ইলেকট্রনিক্স মিডিয়াই তো ছিলেন। কেন এটা ঘটবে? মুর্শিদাবাদে যখন গেলাম, হিন্দুদের যে জায়গা আক্রান্ত হয়েছে সেখানে সব মিডিয়া দেখলাম, মুসলমানের যে জায়গা আক্রান্ত হয়েছে সেখানে কোনো মেনস্ট্রিম মিডিয়াকে যেতে দেখলাম না। নিজের চোখে 30 জন 40 জন মেনস্ট্রিম মিডিয়ার লোক ছিল, আপনাদেরই সতীর্থ বন্ধুরা। এটা মিডিয়া কেন করবে? আজকে বিকাশ ভবনে যে ঘটনা ঘটেছে তার আমরা তীব্র ধিক্কার জানাই। পহেলগাঁওতে জঙ্গি হামলার পরে পাকিস্তানে ঢুকে জঙ্গি নিকেশ অভিযান করেছে ভারতীয় সেনা। তবে এরপরেও দেশের একাংশ ভারতীয় সেনাবাহিনীর এই ভূমিকার প্রশ্ন তুলেছেন। এর মধ্যে মধ্যপ্রদেশের এক মন্ত্রী দেশের সেনাবাহিনীর উচ্চপদাধিকারী এক মহিলাকে নিশানা করে কটূক্তি করতেও ছাড়েননি। সব দিক বাদ দিয়েই প্রদেশ কংগ্রেসের তরফ থেকে আজ দিকে দিকে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছিল। দেশের সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়ে ভারতীয় জাতীয় পতাকা হাতে আজ ব্যারাকপুর স্টেশন থেকে তিরঙ্গা যাত্রায় অংশ নিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। মূলত উত্তর 24 পরগনা জেলা কংগ্রেস সভাপতি তাপস মজুমদারের ডাকে এই তিরঙ্গা যাত্রার ডাক দেওয়া হয়েছিল। ব্যারাকপুর স্টেশন থেকে এই শোভাযাত্রায় অংশ নিয়ে প্রদেশ কংগ্রেসকে সভাপতি বলেন, ভারতীয় সেনাকে কুর্নিশ জানাই আমরা। তবে বিজেপি ধর্মীয় মন্দির মসজিদের মাঝে মাঝেও ভারতীয় সেনাকে নিয়ে বিভাজন তৈরি করতে চাইছে। অন্যদিকে আজ সল্ট থেকে চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভের মাঝে তৃণমূল নেতার দাদাগিরি প্রসঙ্গে তিনি বলেন, আমি জানি সব্যসাচী দত্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক কাছের, তাহলে উনি ঝামেলা গণ্ডগোল না করে কেন চাকরিহারা শিক্ষকদের নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করাচ্ছেন না? প্রাক্তন মন্ত্রী জন বার্লা তৃণমূলে যোগদান নিয়ে তিনি বলেন, বিজেপি আর তৃণমূল একই রাজনৈতিক দল, কে কখন কোন দলে যায় সেটা বোঝা মুশকিল। একজন মুসলিমের কাছে তার কোরআন যতটা পবিত্র, चलो पहले चलो দাঁড়িয়ে নিয়ে ফটো তুলতে হবে না তো।